হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো। আর আজকে দেখো, আজকে আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের রিপোর্ট দেখানোর কথা ছিল। তোমরা তো জানো, তোমাদেরকে আগে বলেছিলাম। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে চলে এসেছি বাড়ির সমস্ত কাজবাজ সেরে। তো এখন এখানে রিপোর্ট দেখাতে এসেছি ডাক্তারখানায়। তো রিপোর্টটা জানি না কি বলবে। আর এখানে ভিতরকে ঢুকে আসলাম, আর ভিতরে এসে দেখছি সবাই বসে আছে। মানে আমি একা না, অনেক সব বসে আছে, আর আমিও বসেছিলাম। তো একটা দিদিভাই ছিল, দিদিভাইয়ের সাথে গল্পও করছিলাম একটু। তো ওই জন্য একা একা আট না, একদিক থেকে টেনশনও লাগছিল, কারণ রিপোর্ট কি বলবে না বলবে, রিপোর্টে কি আসবে, খারাপ না ভালো। তো রিপোর্টটা যেহেতু এর আগের দিনই করেছিলাম, ওই জন্য ওই নিয়ে খুব টেনশন হচ্ছিলো রিপোর্টটার জন্য। তো জানি না এখন ডাক্তারবাবু কি বলবে। তো ডাক্তারবাবু আসুক, এলেই দেখা যাক কি বলে না বলে। তো ওই নিয়ে একটু টেনশনে আছি, আর ভাবছি যে ঠাকুরকে ডাকছি যেমন ভালোই কিছু হয়। তো ওই জন্য চলে এসেছি একদম ভিতরকে। আর ওখানে ভিতরে এই যে দিদিভাইটা দেখছো, এই দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম। আর ওই ভিতরে হচ্ছে ডাক্তারবাবু রুগী দেখছেন। তো আমি তোমাদের দাদাভাইকে আজকে যেহেতু নিয়ে আসিনি, কারণ ওকে নিয়ে আসার মতো আজকে কিছু নেই, আজকে শুধু রিপোর্টগুলো দেখানোর কথা। তো ওই জন্য আমি চলে এসেছি, আর ওখানে দেখছি। আর এরপর আমার যাওয়ার কথা। তো দেখানো হয়ে গেছে, আর এখন একটু ভালো লাগছে, কারণ রিপোর্টে ডাক্তারবাবু বললেন সেরকম কিছু অসুবিধা নেই, একটু প্রবলেম আছে। তো ওইটার জন্য কোনো অসুবিধা নেই, ওষুধ টষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো অনেক ওষুধ লিখে দিয়েছে। ওই জন্য এখন আমি নিচেই নেমে যাচ্ছি, নিচে যেয়ে ওষুধগুলো কিনে নেব। তো ওষুধ কেনা হয়ে গেলে তারপর বাড়ি ফিরবো। আর জানি না, সেই সকালে খাইয়ে দিয়ে এসেছি, এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো যেতে কতটা দেরি হবে, তাও বাসে যাব। তো এখানে ওষুধগুলো কিনে নিচ্ছি, অনেকগুলো ওষুধ দিয়েছে, কটা ওষুধ আগেরগুলো ডাক্তারবাবু বললো যে যেই ওষুধগুলো চলছে ওগুলো চলবে, আর আজকের কটা ওষুধ লিখে দিয়েছে তো ওইগুলোও চলবে কন্টিনিউ। আর সপ্তাহে তো প্রত্যেক দিন রবিবার দিনকে ওর একটা করে ইঞ্জেকশন হয়। আর এটা এখন চলবে ইঞ্জেকশনটা, কারণ ডাক্তারবাবু বলেছে যে ওর শরীরে রক্ত কম, তো এই রক্তটার জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে। তো এইগুলো কিনে নিয়ে এখন বাড়ি ফিরবো। তো চলো, চলে আসলাম বাসে উঠে পড়েছি। আর এত গরম, মানে কি বলবো, প্রচুর গরম, আর রোদটাও প্রচুর। তো যাই হোক, কী আর করা যাবে, সবাই তো বেরোচ্ছে, আমি তো আর একা না। তো গরম হলেও কিছু করার নেই। তো ওই যে রিপোর্টটা ভালো শুনে একটু মানে খুশি খুশি লাগছে, যে যাই হোক রিপোর্টটা অন্তত একটু ভালো এসেছে, এটা শুনেই অনেকটা ভালো লাগলো। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটু স্নান টান করে নিয়ে তো চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ বাড়িতে মা যেহেতু রান্না করে রেখে গেছে, কারণ জানি না কি রান্না করেছে। মা মাঠে গেছে, আর তোমরা তো জানোই এখন আমাদের মাঠে কাজ হচ্ছে। তো এখন এই রোদে গরমে ঘরে বাইরে মাঠে এসব করে করে না, মানে কি বলবো, অস্বস্তিও লাগছে শরীরে। তো জানি না কবে মাঠের কাজ সারা হবে। তো এখন যেহেতু মা মাঠে চলে গেছে রান্না করে দিয়ে, আর তোমাদের দাদাভাইকে এখনও স্নান টান করানো হয়নি, তো ওকেও করিয়ে নেবো। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে বাবু, যেহেতু আমার সোনা বাবাটা ঘরে আছে, আর ওকে ভাত খাইয়ে দিয়ে গেছে, ও ভাত খেয়ে নিয়েছে। আর এরপর না বাড়িতে কিছু কাজও হচ্ছিল, তাই আগে স্নানটা করে নিলাম, কারণ গরমে তো কেমন হচ্ছিল। তো ওই জন্য এখানে দেখো বাড়ির কাজ চলছিল, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম আগেতে, যে কদিন ধরেই মিস্ত্রি আসছে, কাজ হচ্ছে আমাদের বাড়িতে। আর এই কাজের জন্যই দেখো মা এগুলো সব রেখে দিয়ে চলে গেছে। রেখে দিয়ে চলে যাওয়ারই কারণ হচ্ছে মাঠে যেহেতু কাজ হচ্ছে, তা আমি মাকে বললাম যে আপনি চলে যান মাঠে, আর আমি এগুলো বাগিয়ে নিচ্ছি। তো এই দিকটা দিয়ে প্রচুর ভর্তি হয়েছিল, এগুলো সব ঝাঁট দিয়ে জড়ো করেছি। আর এই দেখো, কালকেও মিস্ত্রি আসবে, ওই জন্য এই ব্যাগটা রেখে গেছে, মিস্ত্রির ব্যাগ। তো কী আর করা যাবে বলো, কাজগুলো করে নিই। আর আমার গলাটা না দেখেছো কীরকম হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। আর দেখো কি অবস্থা, এই কাঠমুড়োগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। তো যেহেতু উড়ছে, কারণ ধুলোর মতো, তো কিছু করার নেই, গরম লাগলেও একটু কিছু করার নেই, পরিষ্কারটা আগে করে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। কারণ আজকে সকালবেলা না খেয়েও যাওয়া হয়নি, জানো তো, কারণ অনেক তাড়াতাড়ি করে গেছি। তো টেনশনও হচ্ছিলো যে আগে দেখে আসি, এসে তারপর একটু মনটা হালকা হয়তো হবে। আর তোমাদের দাদাভাইও খুব টেনশন করছিলো, ও ভাবছিলো যে কী বলবে না বলবে, আমাকে আসতে না আসতেই জিজ্ঞাসা করছিল যে কি বললো। তো ওকেও বললাম, ওকে ফোনেই আগে বলেছিলাম যে অসুবিধা কিছু নেই, তো তুমি একটু ফ্রিতে অন্তত থাকো, কারণ ওর তো অসুবিধাগুলো তোমরা সবই জানো। তো ওর অসুবিধাগুলো থেকেই ও আরও ভয় পাচ্ছিলো যে হয়তো ভিতরে আরও অন্যরকম কিছু প্রবলেম হলো কি না। তো ওকে বললাম যে অসুবিধা কিছু নেই, ডাক্তারবাবু বলে দিয়েছেন। আর ওই জন্য, আর এইদিকে দেখো আমার বাবুসোনা ঘুমোচ্ছে, কারণ খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকেও খাই দিয়ে গেছে মা, আর শুধু বাকি আছে আমি আর মা, হচ্ছে বাবার জন্য ভাত নিয়ে চলে গেছে মাঠে। আর এদিকে চলে আসলাম আমি, দেখো দোকানের জন্য আলু কাটতে। আর আলুটা কেটে নিয়ে আমি দোকানে ঘুগনির জন্য আলু কাটছি, আর তারপর দোকানে যাব। আর জানো তো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কেমন? তো এখনকার মতো